অনুষ্ঠানটি আজকে দেখতে পাচ্ছেন শিরোনাম বাংলাদেশ রক্ষার ফর্মুলা 4। ইন্টারিন সরকারে সমন্বয়ক বিএনপি জামাত ও জনতার বাছাই করা দেশপ্রেমিক অভিজ্ঞ রাজনীতিকরা না থাকলে বাংলাদেশ হারিয়ে যাবে, মিয়ানমারের মতো খণ্ড খণ্ড হয়ে যাবে। চপ্পু সাহেবকে সালাম রইল, বিদায়ী সালাম। কিছু করার নেই আসলে। জীবনে কাউকে নিয়ে, কোনো ব্যক্তি মানুষের নাম নিয়ে মিডিয়া কখনো কথা বলিনি, একটাও বলিনি। কিন্তু আজকে একটু ইশারা দেব, না দিয়ে পাচ্ছি না। যেই অবস্থা দেখতে পাচ্ছি জাতির, যে সিরিজ অভ্যুত্থান ও এবং যে যা দেখতে পাচ্ছি, যে পানি দিয়ে জেনোসাইড গণহত্যা করা সহ এই সব কিছু মিলিয়ে এবং আগামী দিনের যে যা দেখতে পাচ্ছি আমরা, এটা নিয়ে বাধ্য হয়েছি কথা বলার জন্য। তো প্রথমেই সহিহ বুখারী থেকে হযরত ওমরের সাম্রাজ্য পরিচালনাকালীন একটি মূলনীতি, যেহেতু এটা রাষ্ট্রীয় মূলনীতি ছিল, আপনাদেরকে সেখান থেকে বলছি। কোন এক যুদ্ধে হরমুজান নামক পারস্যের এক সেনাপতি তিনি বন্দী হলেন মুসলিম সেনাবাহিনীর হাতে। তখন ওমরের সাথে, মুসলিম সাম্রাজ্যের সাথে যুদ্ধ চলছিল রোমান সাম্রাজ্যেরও পারস্য সাম্রাজ্যেরও। উদীয়মান একটি মুসলিম শক্তির সাথে দুটো সাম্রাজ্যের যুগপৎ লড়াই চলছিল। তো দুটো রণাঙ্গনে মানুষ বা কোনো শক্তি সাধারণত সফল হয় না, একটাতেই সফল হয়। তখন ওমর হরমুজানকে জিজ্ঞাসা করেছিলেন যে ইন্নী মুস্তাশিরুকা ফি মাগাজিয়া হাযিহি, হে হরমুজান, তুমি তো এখন বন্দী হয়েছো, মুসলিমও হয়েছো, ইসলাম কবুল করেছো, তো আমার এই যে এই যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ফ্রন্টে চলছে দুইটা সাম্রাজ্যের সাথে, আমি এই বিষয়ে তোমার একটু পরামর্শ চাচ্ছি। আমি কি করা উচিত? তোমার সারা জিন্দেগীর যুদ্ধের অভিজ্ঞতা থেকে আমাকে পরামর্শ দাও। তো তখন হরমুজান যে পরামর্শটা দিয়েছিল, ওমর সে পরামর্শটা, সামরিক পরামর্শটা শুনেছিলেন, তার রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করেছিলেন এবং সফল হয়েছিলেন। যেহেতু এটা রাষ্ট্রীয় সমস্যা আমাদের বর্তমানে চলছে, এই জন্য ওই ঘটনাটা আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তখন হরমুজান বলল, কওলা নাম, হ্যাঁ ওমর, আমি তোমাকে আমার অভিজ্ঞতার আলোকে একটা মূলনীতি তোমাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দিতে পারি। মাসালুহা ও মাসালু মান ফিহা মিনান নাস মিন আদুউল মুসলিমিন, এই যে যুদ্ধ বিগ্রহ যে সামগ্রিক দুটো সাম্রাজ্যের বিরুদ্ধে তুমি করছো মুসলিমদের শত্রুদের সাথে, এটাকে একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। এটা যেন মনে করো এই যুদ্ধটা, সামগ্রিক যুদ্ধটা একটা পাখি। মাসালু তো এর একটা পাখি, লাহু রাসুন, এই পাখির আছে একটা মাথা, ওলাহু জানাহান, তার আছে দুটো ডানা, ওলাহু রিজলান, তার আছে দুটো পা। সাধারণত পাখির দুটো পা থাকবে, দুটো ডানা থাকবে, মাথা থাকবে, এই তো। আচ্ছা, তো দেখুন কত সুন্দরভাবে বোঝাচ্ছে সে। বা ইন কুসিরা আহাদুল জানাহাইনি, দুটো ডানার একটা ডানা যদি ভেঙে ফেলা হয়, তবু ওই পাখিটা নিঃশেষ হবে না, শেষ হয়ে যাবে না। নাহদাতির রিজলান বিজানাহিন ওয়ার রাস, তখন এই পাখিটি তার দুটো পা তার সতেজ থাকবে, আর একটা ডানা আর মাথা তো আছেই, তাই না? সুস্থ মাথাটা আর দুটো পা আর একটা ডানা দিয়ে সে চলতে পারবে, হাঁটতে পারবে, দৌড়তে পারবে, উড়াল দিতে না পারলেও মোটামুটি তার কার্যক্রম সে চালাতে পারবে। ফাইন কুসিরাল জানাহুল আখার নাহাদাতির রিজলানি ওয়ার রাস, যদি দুই ডানার আরেক ডানাও ভেঙে দেওয়া হয়, যেটা অবশিষ্ট আছে, তবুও পাখিটা চলতে পারবে। নাহাদাতের রিজলানি ওয়ার রাস, সুস্থ মাথা আর দুটো পা নিয়ে এই পাখিটা চলবে, নিঃশেষ হবে না, সমস্যার সমাধান হবে না। ওয়াইন সুদিখার রাস যাহাবাতির রিজলানি ওয়াল জানাহানি ওয়ার রাস, আর যদি মাথাটা ভেঙে দেয়া হয়,
তাহলে দুই পাও চলে গেল, দুই ডানাও চলে গেল, মাথাও চলে গেল, পাখিটাই নাই হয়ে গেল। তখন সে বললো আজকেসরা, পরেটা আর আমাদের জানার বিষয় না, যে মাথা হইল পারস্যরাজ। তখন হযরত ওমর পারস্যরাজের দিকে সর্বশক্তি নিয়োগ করে সফল হয়েছিলেন। সেটা তার করতলগত হয়েছিল, পরে রোমান সাম্রাজ্যের সাথে লড়াই করেছেন। যাই হোক, সেটা অন্য জিনিস। আমাদের হলো বাংলাদেশ বর্তমানে যেই পরিস্থিতিতে পড়ে আছে, এটা সেই পাখিটাই, যে পাখির একটি মাথা আছে, দুটো ডানা আছে, দুটো পা আছে। এই পাখিটার আপনারা এই পর্যন্ত যা ভেঙেছেন, সেটা হয়তোবা ডানা ভেঙেছে, দুটো ডানা ভেঙে দিয়েছে, কিন্তু এই পাখিটার মাথাটা সুস্থ সতেজ রয়েছে, দুই পাও তার ঠিক আছে, সে চলছে। এখন এই সংকটের মাথা কি? দেখুন, আসলে আমি ইশারা ইঙ্গিতে আপনাদেরকে বলছি, এই এই সংকটের মাথা হলো প্রেসিডেন্টের চেয়ারটা, সেইটাই তো মাথা, পাখির মাথা। সেই মাথাটাই যদি বিপ্লবের সাথে সাথে খালি করে ফেলা হতো, সেখান থেকে কেটে ফেলা হতো, বিদায় করে দেওয়া হতো, আজকের এই অবস্থাটা হতো না। আপনারা তো মাথা ঠিক রেখেছেন, তার দুটো পাও ঠিক রয়েছে, শুধু ডানা ডানা একটু ভেঙেছেন, পাখি তো সচল। সেই জন্য আমি আজকে লিখেছি চুপ্পু সাহেবকে সম্মান সহকারে বলেছি বিদায়ী সালাম। আসলে এই পৃথিবীর জীবন 1 ঘন্টার জীবন, 1 দিনের জীবন। তো এই যে বাঙালির রক্ত ঝরছে, বাংলাদেশিদের রক্ত ঝরছে, আরো ঝরবে অনাগত দিনে, এটার জন্য তো মাথাটাই দায়ী। তিনিও ভালো করবেন যদি তিনি স্বেচ্ছায় চলে যান, অথবা তাকে যদি আপনারা বিদায় করে দিতে পারেন, যদি পারেন। এখন আমি শাহ নেয়ামতুল্লাহর যেই অন্তর্দর্শন, যেটা তিনি দেখেছেন বলে তিনি বলেছেন, সেখান থেকে দুটো পংক্তি শোনাবো। আমি আসলে সেদিন যে শিন আর নুনের গল্প করেছিলাম, যে আদ্যাক্ষরে শিন আর অন্তবর্ণে, যার যেই নামের আদ্য বর্ণ হবে শিন বা বাংলা তারিফ বসা দন্তস, আর শেষ বর্ণ হবে নুন, তার হাতে মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে মদদ করিবে অরিকেশে এক পাপ চুক্তির ছলে, প্রথম অক্ষরে থাকিবে শিনের অবস্থান, শিনের অবস্থান শেহাব। শেহাব এটাই বুঝিয়েছেন, অনেকে ভুল বুঝেছেন, অন্যকে বুঝেছেন, ঠিক হয়নি। শেষের অক্ষরে থাকিবে নৌন বিরাজমান। তো এই নামটাই, কারণ শেখ শব্দটা ওটা টাইটেল, ওটা নাম না। অতএব এখানে শিন আর নুন বলতে যিনি চলে গেছেন তাকে বোঝানো হয়নি, তার মাসালা ভিন্ন, তার ব্যাপার ভিন্ন। তিনি যেটা করেছেন সেটা আপনারা জানেন, সেটা আল্লাহর কাছে জানা আছে, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। কিন্তু যিনি রানিং আছেন, শাহ নেয়ামতুল্লাহর অন্তর দৃষ্টি দিয়ে ওনাকেই দেখেছেন উনি। কারণ এখানে শব্দ হলো মুসলিম নেতা, মুসলিম নেতৃত্ব না, নেতৃত্ব বলেননি। আপনারা নেত্রী বুঝবেন কেন? আধ্যাত্মিক ওয়ার্ল্ডের প্রতিটি শব্দ সূক্ষ্মভাবে দেখতে হয়, বুঝতে হয়। এখানে নেতা বলেছেন, পুরুষ। তো আর যিনি চলে গেছেন তিনি প্রকাশ্য ছিলেন, প্রকাশ্য তিনি ভারতের পক্ষে ছিলেন, দাবিও করতেন ভারতকে আমি এটা দিয়েছি, ভারত বলতে পারবে না, বা বিভিন্ন, এটা উনি ছিলেন প্রকাশ্য। এখানে আধ্যাত্মিক নয়নের মানুষগুলো কোনো প্রকাশ্য জিনিস নিয়ে তারা সাধারণত বলে না, যেটা সবাই দেখে জানে সেটা তো বলা দরকার নেই, যেটা বোঝা যাবে না সেইটা তারা ফাইন্ড আউট করেন, তুলে আনেন। হ্যাঁ, দেখুন এখানে যে চুপ্পু নামটা, চুপ্পু এই যে তলে তলে কথা, মুসলিম নেতা অথচ বন্ধু কাফেরের তলে তলে, এই তলে তলে তো চুপ্পুর তর্জমা, চুপ্পুর অনুবাদ, চুপ্পে চুপ্পে। তিনি উপরে থাকবেন বাংলাদেশের, চুপ্পে চুপ্পে থাকবেন ভারতের, মানে অন্যের বিজাতির, চুপ্পে চুপ্পে, চুপ্পু। দুঃখিত, আমি খুব কষ্ট পাচ্ছি এই কথাটা এবার বলতে, কিন্তু জাতিকে বাঁচাবার জন্যই কথাটা বলছি, এবং তার জন্য ভালো হবে তিনি যাতে এই জাতির খুনরাঙ্গা হাত নিয়ে চিরকলঙ্কিত না হন, অন্তত আখিরাতে বেঁচে যান। আমি চেষ্টা করছি, আমার চেষ্টা সফল নাও হতে পারে, কিন্তু অন্তত আমি তো বলতে পারবো যে আমি সতর্ক করেছিলাম, আমি দায়মুক্ত হব, সেজন্য বলছি। মদদ করিবেশে, দেখুন এখানে মুসলিম নেতা সেটাও বনে যাচ্ছে, তলে তলে, এটাও চুপ্পু কথাটার সাথে মিলে যাচ্ছে। মদদ করিবে ওরি কেসে, ওরি শত্রুকে সে মদদ করিবে এক পাপ চুক্তির ছলে। পাপ চুক্তি কি?
আপনারা জানেন 50 বছরের যে গোলামী চুক্তি ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, সেটা আমি যখন জেলখানায় ছিলাম তখন জি কে শামীম সাহেব আমার কাছে গিয়েছিলেন একটু পানি পড়ার জন্য, ওনার একটু সমস্যার কারণে। তো ওনারা দুই বন্ধু আলাপ করছিলেন এই 50 বছরের চুক্তি নিয়ে, যে এটা আবার নবায়ন হয়েছে, সেটাই পাপ চুক্তি। এই পাপ চুক্তির কারণে ওনারা বাধ্য যাদের সাথে চুক্তি করেছেন এই দেশ তাদের হাতে তুলে দিতে, বা তাদেরকে এখানে আসতে দিতে, করিডোর দিতে, এখানে যা ইচ্ছা তাই করতে, এটা দিতে তারা বাধ্য। প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, এই যে সিন, শেহাব, শেহাব এইটাই, শেখ না, শেখটা নাম না, ওটা হলো টাইটেল, ওটা বোঝানো হয়নি। তো প্রথম অক্ষরে থাকিবে সিনের অবস্থান, শেষের অক্ষরে থাকিবে নুন বিরাজমান। শেষের অক্ষর অন্তবর্ণটা হবে নুন। হাসিনাতুন, হাসিনা, আরবিতে হাসিনা, তার অন্তবর্ণ হলো গোলতা, নুন না। এইখানে যেটা দিন, শেহাবুদ্দিন, এটার অন্তবর্ণ হলো নুন, বাংলা দন্ত ন বা ন যেটা বলেন, এইটাকে বোঝানো হয়েছে। তারই হাতে বাংলার ঘরে ঘরে তার বলা হতে পারে যখন এই চুক্তি বলে তারা পার্শ্ববর্তী শক্তিকে টেনে আনবেন তখন। ক্লিয়ার কথাটা? এবারে আসুন, এই যে শাহ নেয়ামতুল্লাহ এটা বললেন, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনারা হাদিসে জিবরাইল, বিখ্যাত হাদিসে জিবরাইল সম্পর্কে জানেন। সহিহ মুসলিমের প্রথম হাদিস, সহিহ বুখারীর মধ্যেও এই হাদিসটি কিতাবুল ঈমানের মধ্যে ইমাম বুখারী সংকলন করেছেন। সেখানে কি আছে যে জিবরাইল আমিন বলেছিলেন, আখবিরনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? মানে ইবাদতের সর্বশেষ স্টেজ, যেখানে মানুষ যখন আল্লাহর ইবাদত করে একেবারে ইবাদতটা সর্বাঙ্গীন সৌন্দর্যে মণ্ডিত হয়, নয়নাভিরাম হয়, আল্লাহর কাছে কবুল হয়, সেই স্টেজটা কি, সেটা কিভাবে অর্জন হয়? নবীজি উত্তর দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ইয়া সুবহানাল্লাহ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যেখানে মূসা আলাইহিস সালামকে বললেন, যখন উনি দেখতে চাইলেন আল্লাহকে, লান তারানি, পশ্চিম কালে তুমি দেখবা না। আর এখানে কি বলছেন, কাআন্নাকা তারা, যেন দেখতে পাচ্ছ। অর্থাৎ মূসাকে বলেছেন, চামড়া চোখ দিয়ে আমাকে দেখার এই পৃথিবীতে তোমার ক্ষমতা নেই। আর হাদিসে জিবরাইল যেটা বলেছেন যে যেন দেখতে পাচ্ছ, এটা অন্তর্নয়ন দিয়ে দেখা। তো আল্লাহ হলেন সকল গায়েবের মধ্যে সবচেয়ে সংগোপনীয় গায়েব। তাকেই যদি মুমিন তার হৃদয় দিয়ে অনুভব করে, যেন দেখতে একটু পাচ্ছি, সবচেয়ে লুকায়িত সংগোপনীয় সৃষ্টিকর্তাকে যদি কেউ অন্তর্নয়নে, তার পরিচ্ছন্ন পরিষ্কার অন্তর্নয়নে প্রায় দেখে ফেলে, তো বাকি গায়েবগুলো, মানে বাকি অদেখা জিনিসগুলো কিছু না, ওটা তখন গায়েবেই থাকে না, ওটা দৃষ্টির আওতায় চলে আসে। দেখুন, এটাকে ওলিয়াদের ভাষায় কাশফ বলে। কাশফ মানে খুলে যাওয়া। এই কাশফ শব্দটা কোরআন থেকে নেয়া। এটা সূরা কাফের 22 নম্বর আয়াত, ফাকাশাফনা আনকা গিতাআক। ফাকাশাফনা, কাশাফনা থেকে কাশফ, যে গাফলতের, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, এই যে অনন্ত লোক, তুমি এই সম্পর্কে একটা গাফলত, একটা পর্দার আড়ালে ছিলা। তোমার হৃদয়ের উপরে পাপের আবরণ পড়ে গিয়েছিল, পাপের পর্দা পড়ে গিয়েছিল, কুফরির পর্দা পড়ে গিয়েছিল, হ্যাঁ, ঝং ধরে গিয়েছিল। কোরআন এটাকে কাল্লা বাল রানা বা খাতামা বাল তবা, আরবি তবউন, খাতমুন, রানুন, বা হাদিসের ভাষায় ইন্না হাদিল কুলুবা তাসদা, এই হৃদয়গুলো ঝং ধরে যায়। কামা ইয়াসদাউল হাদিদ, লোহা যেমন ঝং ধরে যায়। তো ঝং ধরা হৃদয়ে না আল্লাহকে অনুভব করা যায়, না এই পৃথিবীতে বসে জান্নাতকে দেখা যায়। কাশফ হয় না, খুলে যায় না, কারণ আয়নাটা আমার অস্বচ্ছ হয়ে আছে, আবরণ পড়ে আছে। এখানে দেখুন ফাকাশাফনা, এই কাশাফনা থেকে কাশফ। আপনি যখন আসলে, আমরা যারা এই শব্দের আলেম, শব্দ নিয়ে আছি, ইসলামকে সেইভাবে ইবাদতে রূপান্তরিত করে সৃষ্টিকর্তার সামনে এমন ভাবে দাঁড়াই না যেন হৃদয়ের সমস্ত ঝং, সমস্ত আবরণ, আবর্জনা, পাপের আবর্জনা, কুফরির, মুনাফিকের আবর্জনা দূর হয়ে হৃদয় দিয়ে যেন আল্লাহকে দেখে ফেলছে, এই অবস্থা যাদের হয় না, তারা প্রকৃত আলেমও না। যাই হোক, এটা তো অন্য সাইড। তো উনি যেটা দেখেছেন, আমি আইডিয়া করতেছি হযরত ওমরের যে মূলনীতিটা আপনাদেরকে বললাম, ঘটনাই এই বাংলাদেশে হচ্ছে।
এখন কোনো উপায় নেই বন্ধুরা, কোনো উপায় নেই, আপনাকে বাঁচতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আপনারা হ্যাঁ প্রেসিডেন্ট পদে আরেকজনকে বসিয়ে দিন, সেই ডক্টর ইউনূস সাহেব হন অথবা অন্য।